আজকে আমরা যখন এখানে প্রোগ্রাম করছি, জলপাইগুড়ি ভান্ডিগুড়ি চা বাগানে একটি অনুষ্ঠান হচ্ছে। সেখানে জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানের 557 জন, অমৃতপুর রায়পুর চা বাগানের 12 জন এবং কুচবিহার টি এস্টেটের 330 জন চা শ্রমিককে পাট্টা দেওয়া হলো। অর্থাৎ আজকে প্রায় 900 জনকে পাট্টা দেওয়া হলো। এর আগে ডিসেম্বর ও জানুয়ারি মিলিয়ে আমরা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর উত্তর দিনাজপুর জেলায় 2,03,075টি পাট্টা দিয়েছি। আজকের অনুষ্ঠানেও ওখানে মলয় ঘটক এবং চন্দ্রিমা ভট্টাচার্য আছেন। আমাকে জমির রায়ত সত্ত্ব পুনরুদ্ধার কমিটি, জঙ্গল খাস ঝাড়গ্রাম, আপনারা জানেন রায়ত জমির এই প্রবলেম খড়গপুরে দীর্ঘদিন ছিল এবং প্রায় 50,000 মানুষের সমস্যা আমরা সমাধান করে দিয়েছি এবং তারা কিন্তু নিজস্ব অধিকার ফিরে পেয়েছে। খাস জঙ্গল মহলের যে সমস্ত জমির পাট্টা, আমাদের ঝাড়গ্রামেও প্রায় 10 নম্বর 12 নম্বর ঝাড়গ্রাম ওয়ার্ড নাম্বারেও প্রায় 14 নম্বর ওয়ার্ডে সব মিলিয়ে আর কি মোট 67টি পরিবার, তাদেরও কিন্তু রায়তি জমি এই প্রবলেমটা ছিল, ফলে তারা পাট্টা পাচ্ছিল না। কিন্তু এখন জমিটা পশ্চিমবঙ্গ সরকারের খাস জমিতে পরিণত হয়েছে। তাই আমি সিএসকে বলেছি, আমি ডিএমকে বলবো এই 700 পরিবার যাতে আমাদের জমির থেকে পাট্টা পায়, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, তাহলে ওদের দীর্ঘদিনের রায়ত জমির যে সমস্যা 700 পরিবারের সেটা মিটে যাবে। কি খুশি তো? যারা পাবেন তারা খুশি তো, নাকি তারা আসেনি? আমার ভাষা বুঝতে পাচ্ছেন? খুশি হয়েছেন? তা জোরে বলুন হ্যাঁ। অন্যান্য জায়গাতেও এই যে 200 দোকান 2,000 টাকা করে যাদের দেওয়া হলো, এরা কালকেই আমায় বলেছিল যখন রাস্তা হয় এদের কিছু দোকান ভাঙা পড়েছিল, তাদের ঘর রেডি আছে দেবে এবং তাদেরও প্রত্যেকের হাতে 2,000 টাকা করে তুলে দেওয়া হলো একটা পরিবারকে। আমি আপনাদের বলি 2017 সালে ঝাড়গ্রাম জেলা নতুন জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। আজকে তার বয়স কত হলো? 7 বছর, 7+ হবে। সুতরাং আজকে সে একটু একটু করে এগিয়ে চলেছে। মনে রাখবে, আজকেও প্রায় প্রচুর মানুষের হাতে কোনো না কোনো পরিষেবা ব্যাংক চেকের মাধ্যমে, ব্যাংক ড্রাফটের মাধ্যমে পৌঁছে দেওয়া হলো। জলস্বপ্ন প্রকল্পে ঘরে ঘরে জল, 2.5 লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে আর 1 বছর মধ্যে, কিন্তু 1,04,000 বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে। নতুন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হয়েছে, 3টে মাল্টি সুপার হসপিটাল হয়েছে, নতুন সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় হয়েছে, মডেল স্কুল হয়েছে, নতুন কলেজ হয়েছে, পলিটেকনিক হয়েছে, কিষাণ মান্ডি হয়েছে। মনে রাখবেন, ঝাড়গ্রামের জন্য অনেক কাজ হয়েছে। ফুটবল একাডেমি, আর্চারি একাডেমি, এখানকার ছেলেমেয়েরা আর্চারিতে খুব ভালো করছে এবং ন্যাশনাল গেমসে তারা প্রাইজও নিয়ে এসছে। আমার বিশ্বাস একদিন তারা অলিম্পিক জয় করবে, কারণ এখানকার আর্চারি একাডেমি খুব বিখ্যাত। ফুটবল একাডেমি, তাছাড়াও পুরুলিয়াতে
আমাদের ছৌ একাডেমি আছে, এরকম বিভিন্ন কাজ আছে। আপনারা জানেন যে আমরা আদিবাসী ডিপার্টমেন্ট উন্নয়ন দপ্তর নতুন করে তৈরি করেছি। কলকাতায় নতুন আদিবাসী ভবন তৈরি হয়েছে। ঝাড়গ্রাম কালিম্পংয়ে আরও 2টি আদিবাসী ভবন হবে, জায়গা চিহ্নিত করা হয়েছে। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এটা আইন তৈরি করা হয়েছে। প্রায় 20,71,000 এসটি সার্টিফিকেট, মোট কাস্ট সার্টিফিকেট 1,62,00,000 ওপর বেশি দেওয়া হয়েছে। যদি কেউ আদিবাসীদের নাম নিয়ে আদিবাসীদের নামে সার্টিফিকেট করেন, সেটা কিন্তু আগামী দিন স্ক্রুটিনি করে দেখলে যদি দেখা হয় জাল, তাহলে কিন্তু সেটা আমরা মানব না। কারণ কোনো বিএলআরও কিছু দুষ্টুমি করে গেছে, সেগুলো আমাদের দেখতে হবে। কমপ্লেন থাকলে আপনারা নিশ্চয়ই জানাবেন। 3 লক্ষের বেশি মানুষকে জয় জোহার প্রকল্পে 1,000 টাকা করে পেনশন দেওয়া হয়। 1,096 কোটি টাকার বেশি ব্যয় হয়। এগুলো আমাদের স্টেট গভর্নমেন্টের প্রকল্প। ফরেস্ট রাইটস অ্যাক্টের অধীনে 48,673 জন যারা বনে থাকেন তাদের ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে, এবং 915 জনকে কমিউনিটি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে। 155টি ল্যাম্পসের মধ্যে দিয়ে আদিবাসীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বিডিওরা দায়িত্ব আছেন। আমি বিডিওদের অনুরোধ করব, এলাকায় যান আর ল্যাম্পসের মাধ্যমে উন্নয়নের কাজগুলো করুন। আমরা কিন্তু পরে ফুল ফ্লেজড কমিটি করে দেবো, কিন্তু যতক্ষণ কমিটি না হচ্ছে আপনার দায়িত্ব হচ্ছে আপনি ল্যাম্পসের কাজটা ঠিকমতো করবেন। এটা আপনাদের কাছে আমি বলে গেলাম। মনে রাখবেন, আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য 8,28,000 না, আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য আমরা অনেকগুলো 241টি আশ্রম হোস্টেল তৈরি করেছি, এবং 30টি সেন্ট্রাল হোস্টেল, আরও 12টি আশ্রম হোস্টেল ও 7টি সেন্ট্রাল হোস্টেল, যেখানে এসসি এবং এসটি দুজনেই থাকতে পারবে। আগে হস্টেলের খাবার খরচ 1,000 টাকা দেওয়া হতো, এখন থেকে এটা বাড়িয়ে 1,800 টাকা করা হলো, 1,800 টাকা করা হলো। এসসি এসটিরা মনে রাখবেন, জেনারেল কাস্টদের জন্যও যেমন স্মার্ট কার্ড আছে, আপনারাও কিন্তু সফট লোন পান। দেশে পড়তে গেলে 10 লক্ষ টাকা, আর বিদেশে পড়তে গেলে 20 লক্ষ টাকা পর্যন্ত আপনারা কিন্তু সফট লোন পান। এছাড়াও আমাদের স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সুবিধাও পাচ্ছেন। শিক্ষাশ্রী প্রকল্পে স্কলারশিপ পাচ্ছেন। প্রতি বছর 1,500 জন মেধাবী এসসি এসটি ছাত্রছাত্রীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ভালো রেজাল্ট করবার জন্য ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কারের অধীন এককালীন 5,000 টাকা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত 15,000 এসসি এসটিটা পেয়েছেন। যোগ্য যাতে হতে পারে আগামী দিন, আইএস হতে পারে, আইসিএস হতে পারে, ডাক্তার হতে পারে, WBCS হতে পারে, WBPS হতে পারে, তার জন্য জেলায় 50টি কোচিং সেন্টারের মাধ্যমে প্রতি বছর 2,000 ছাত্রছাত্রীকে জি পরীক্ষায়, ওয়েস্ট বেঙ্গল জি পরীক্ষায়, নিট পরীক্ষায় কোচিং দেওয়া হচ্ছে। কেন্দুপাতায় 11 বছর আগে ছিল মাত্র 4টি, যেটা হচ্ছে চাটা প্রতি চাটা 46 টাকা 25 পয়সা। এখন সেটা হয়েছে 170 টাকা। মনে রাখবেন, আদিবাসী যুবক যুবতীদেরও
অনেক রকম সুযোগ দেওয়া হচ্ছে। সারি ও সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা দিল্লিকে বারবার বলছি, কিন্তু তারা দিচ্ছে না। যদি না দেওয়া হয় আগামী দিন বড় আন্দোলন করা হবে, এবং এই আন্দোলনে আমি আদিবাসীরা যারা আছেন তাদের সকলকে আমার সাথে চাই। জায়ের থান এবং মাঝি থানের চারিদিকে ফেন্সিং আমরা করেছি। রাজ্য স্তরে একটি কমিটি গঠন হয়েছে। 10,26,00,000 টাকা দিয়ে 761টি জাহের থান, 6,65,00,000 টাকা ব্যয় 1,611টি মাঝির থান ফেন্সিং করা হয়েছে। 5.5 কোটি টাকার বেশি খরচ করে ধামসা মাদল দেয়া হয়েছে। আর্থিকভাবে দুর্বল আদিবাসীদের ক্রীড়া সরঞ্জাম দেওয়া হয়েছে। জঙ্গলমহল উৎসব, করম পুজো, বিশ্ব আদিবাসী দিবস, হুল দিবস, আদিবাসী উৎসব, জয় জোহার, আদিবাসী মেলা, আদিবাসী গুণীজন সম্বর্ধনা, বিভিন্ন পুরস্কার দেওয়া, এগুলো কিন্তু আমাদের সরকার করে। 15ই নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। হুল দিবসে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র করম পুজোতেও সেকশনাল হলিডের পরিবর্তে স্টেট হলিডে ডিক্লেয়ার করা হয়েছে। মনে রাখবেন, আমরা প্রত্যেকটা জনজাতি, আদিবাসী, তপশিলি, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আমাদেরও দুর্গাপুজোয় আপনারা ছুটি পান, আমাদেরও কালী পুজোয় আপনারা ছুটি পান, আমাদেরও ঈদে আপনারা ছুটি পান, আমাদেরও হোলিতে আপনারা ছুটি পান। এটা আপনাদেরও উৎসব। সেরকম আপনাদের উৎসবে আমরাও ছুটি পাই। হুল উৎসবে পাই, করম উৎসবে পাই, রঘুনাথ মুর্মুর জন্মদিনে পাই, বিরসা মুন্ডার জন্মদিনে পাই, আমরা সব ব্যাপারে পাই। মনে রাখবেন, ইলেকশন আসলে দিল্লির বাবুরা এসে বড় বড় কথা বলে। কিছু গরিব লোককে আবার কি করে বলুন তো, কিছু গরিব লোককে আবার লুকিয়ে লুকিয়ে উজালা দিচ্ছে। আবার মনে আছে 5 বছর আগে দিয়েছিল, তারপরে কেড়ে নিয়েছিল। গ্যাসের দাম কত বাড়িয়েছিল? আমরা বিনা পয়সায় চাল দিই, অর্থাৎ বিনা পয়সায় চাল। 1,000 টাকার গ্যাসে চলে বিনা পয়সার চাল। আর এবারে যদি ওরা জিতে যায়, ওই গ্যাসের দাম আরও বাড়িয়ে 1500 থেকে 2000 টাকাও করে দিতে পারে। না পাওয়া যাবে কেরোসিন, না পাওয়া যাবে গ্যাস, আবার সেই ঘুঁটে দিতে হবে, আবার সেই গুল দিতে হবে, আবার গাছের কাঠ কুড়োতে হবে, তারপরে রান্না বান্না করতে হবে। এই তো দিল্লির অবস্থা। আমাদের বাংলাকে ওরা ভালোবাসে না, আদিবাসীদের ভালোবাসে না, তপশিলীদের ভালোবাসে না, বঞ্চনা করে। বলুন না, আধার কার্ড কেন কেড়ে নেওয়া হচ্ছিল? হঠাৎ করে একদিন ভোরবেলা দেখলাম আধার কার্ড যাদের ছিল অনেকের আধার কার্ড কেড়ে নেওয়া হলো। সঙ্গে সঙ্গে আমরা ফোর্স করলাম, আধার কার্ড কেড়ে নেওয়া হলে আমরা পাল্টা করে দেবো। মনে রাখবেন, আমি একটা লোকের কাছ থেকে তার অধিকার কেড়ে নিতে যাব না। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। নির্বাচন আসবে, কে করবে? কাকা। 5 বছর তাকে ফরেনার হয়ে যেতে হবে। সেতে এখনো নাগরিক আছে, অনেক দিন সে নাগরিক থাকবে না। তা নাগরিক না থাকলে রেশন পাবে কোত্থেকে? নাগরিক না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কোত্থেকে? নাগরিক না থাকলে সে স্কুলের অ্যাডভান্টেজ পাচ্ছে কোত্থেকে? নাগরিক না থাকলে স্বাস্থ্যসাথী পাচ্ছে কোত্থেকে? এগুলো সব ছলনা, মনে রাখবেন। আর এনআরসির নাম করে মানুষকে বাতিল করে দাও, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাও, মানুষকে তাড়িয়ে দাও। একটা মানুষকে আমরা তাড়াতে দেবো না, এটা মাথায় রাখবেন। সব ধর্ম আমার কাছে প্রিয়, সব মানুষ আমাদের কাছে প্রিয়। সবাই এক থাকবে, সবাই ভালো থাকবে, এটা আমরা চাই। আপনারা জানেন, আজকেও
ঝাড়গ্রাম একটা ছোট্ট জেলা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ জেলা। আজকেও প্রায় 2.5 লক্ষ মানুষের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে গেল। আমি যখন পরিষেবাগুলো দিচ্ছিলাম, স্টেজ থেকে তো সব দেওয়া যায় না, ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি একটি ছেলেকে জিজ্ঞেস করলাম, সে 100 দিনের কাজ করত, মজুরি পায়নি। আমি বললাম, তোমার ব্যাংকে টাকাটা ঢুকেছে? বললো, হ্যাঁ দিদি ঢুকেছে। আমি বললাম, কত ঢুকেছে? বললো, 30,000 টাকা ঢুকেছে। বুঝুন, এই 100 দিনের কাজের টাকা 2 বছর ধরে কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছিল। আর আমরা কিন্তু এই টাকাটা 59 লক্ষ লোককে, যারা যা কাজ করেছে মাইনে পায়নি, সবাইকে পৌঁছে দিয়েছি। খুব বড় কাজ। অনেক গরিব লোক বলে, দিদি আমার তো ঘরটা হলো না। 47 লক্ষ ঘর আমি আগে করে দিয়েছি, এবং কেন্দ্রীয় সরকারকে আমরা টাইম দিয়েছি। আমাদের টাকা আছে ওখানে, এপ্রিল মাসের মধ্যে আপনাকে করতে হবে। যদি না করে, মে মাসের পর থেকে আমরাও বুঝে নেব, আমরাও ফেস বাই ফেস কীভাবে কি করা যায় আমরা দেখে নেব, যাতে গরিব মানুষ বঞ্চিত না হয়। আজকেও মনে রাখবেন, 286টি উদ্বস্তি কলোনিকে আমরা আইনত স্বীকৃতি দিয়েছি। 124 পরিবারকে আড়াল পাট্টা কলকাতাতেও দেয়া হচ্ছে। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মালা রায় সেখানে উপস্থিত আছে। রাজ্যে উপকৃত হয়েছেন 58,000 পরিবার, যারা ফ্রি হোল্ড ডিড পেয়েছেন। এছাড়াও 2011 সালের পর রাজ্য জুড়ে 2,26,000 গৃহপাট্টা, 1,58,000 কৃষি পাট্টা, 50,000-এর বেশি ফরেস্ট পাট্টা দেয়া হয়েছে। বিভিন্ন সাঁওতালি মাধ্যমিক স্কুলে ভলেন্টারি টিচার হিসেবে অনেক শিক্ষককে আমরা এর আগে তারা পড়াতেন টিচার হিসেবে নিয়োগ করেছিলাম। তার কারণ তাদের টিচারের অভাব ছিল। আমি এখানেও বলে যাচ্ছি, আমরা এরকম 92 জন যারা স্কুলে পড়ান প্যারা টিচার আমরা আবার নিয়োগ করছি। তাদের আস্তে আস্তে যারা পড়ান অলচিকি স্কুলে, তারা এই সম্মানটা পাবেন। ঝাড়গ্রাম জেলায় বিদ্যুৎ দপ্তরের কোনো অফিস ছিল না, রিজিওনাল। আমরা নতুন রিজিওনাল অফিস স্থাপন করছি। আমরা কৃষক থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপকেও 25,000 টাকা করে একবারে রিভলভিং ফান্ড দিচ্ছি। তাছাড়াও মনে রাখবেন, যারা আগে বার্ধক্য ভাতা পেতেন, কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা আগের মাসে আরও 11 লক্ষ লোককে বার্ধক্য ভাতা দিয়েছি, যাদের কাছে টাকা ঢুকেছে। মোট 28 লক্ষ লোককে আমরা বার্ধক্য ভাতা দিই। এখনও কিছু বাকি আছে, সবাইকে তো একবারে দেওয়া সম্ভব নয়, একটা না একটা কিছু পাবেন। বিধবা ভাতা 1,04,000 মহিলাকে দেয়া হয়েছে নতুন করে। 13 লক্ষ পরিবার, 13 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে করা হয়েছে। আমি আপনাদের বলি, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান, যারা 500 টাকা করে পাচ্ছেন, 1 এপ্রিল থেকে তারা 1000 টাকা করে পাবেন। আর এই লক্ষ্মীর ভাণ্ডার জনম জনম পাবেন। আমরা যতদিন থাকবো পাবেন, মনে রাখবেন, জিন্দেগি ভর পাবেন। 60 বছর বয়স হলেও বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার। 60 বছর হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু চলবে, এবং ওটা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন বাদ পাবেন। আর যারা 1,000 টাকা করে পেতেন, তাদেরও 200 টাকা করে বাড়ানো হলো। তপশিলি এবং আদিবাসী আরও 200 টাকা বাড়ানো হলো, তাদের 1200 টাকা করে করা হলো। জোহার,
চেতলেকা মেনাপেয়া, নমস্কার, কেমন আছেন? নাপায়গে মেনাপেয়া তো ভালো আছেন তো সবাই? নডে হে খাতির আয়মা আয়মা সারাও, এত কষ্ট করে এসছেন, আপনাদের পাগুলোকে প্রণাম জানাই, অনেক ধন্যবাদ জানাই। নাপায়তে তাহেন তাবনপে, সবাই ভালো থাকবেন। নোয়া জঙ্গলমহল নাপায় দহয় তবে নপে ঋত কতে, আমার জঙ্গলমহলকে ভালো রাখবেন, সবাই মিলে ভালো রাখবেন। কি কন্যাশ্রী, খুশি তো? আগে মারা ভাবতেন মেয়েকে কি করে পড়াবো, এখন দেখেছেন আপনাদের মেয়েরা কত সুন্দর করছে, ছেলেরা কত ভালো করছে, ছেলেরাও সাইকেল পাচ্ছে, মেয়েরাও সাইকেল পাচ্ছে। আগে আপনারা 12 ক্লাসে স্মার্টফোন পেতেন বিনা পয়সায়, আগামী বছর থেকে ওটা আমরা 11 ক্লাস দেবো, 12 ক্লাসে দেব না, কারণ আপনারা 11 ক্লাস থেকে উচ্চশিক্ষাটা পড়তে শুরু করবেন। সবাই সাইকেল পাচ্ছে, সরকারি স্কুলের সব ছাত্রীরা কন্যাশ্রী, ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যেও আছে তপশিলি আদিবাসীদের জন্য শিক্ষাশ্রী, ওবিসিদের জন্য আছে মেধাশ্রী, সংখ্যালঘুদের জন্য আছে ঐক্যশ্রী। কি নেই? ধামসা মাদল, খেলাধুলা, শরীরচর্চা, কনক দেবী মন্দির থেকে শুরু করে, ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে শুরু করে, নয়াগ্রাম থেকে শুরু করে, বিনপুর থেকে শুরু করে, লালগড় থেকে শুরু করে, নেতাই থেকে শুরু করে, বেলপাহাড়ি থেকে শুরু করে, জঙ্গলমহল থেকে শুরু করে, গোপীবল্লভপুর থেকে শুরু করে, গোয়ালদোর থেকে শুরু করে, ঝাড়গ্রামের মাটি ট্যুরিজমের মাটি, ঝাড়গ্রামের মাটি। যদি ঝাড়গ্রাম থেকে মুকুটমণিপুর পর্যন্ত যাওয়া যায়, রাস্তাটা দেখবেন ঝিলিমিলি দিয়ে গিয়ে কত সুন্দর। ইন্দ্রনীল এখানে আছে, আমি বলেছি ভালো করে ট্যুরিজম সার্কিট করতে, তার কারণ ট্যুরিজম সার্কিটটা একেবারে ঝাড়গ্রাম হয়ে, ঝিলিমিলি হয়ে, মুকুটমণিপুর হয়ে, বিষ্ণুপুর হয়ে একেবারে চলে যাবে বাঁকুড়া হয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। কত কাজ হবে। আমার দেখে ভালো লাগলো, ঝাড়গ্রামে বড় দোকান হচ্ছে। আমি সেলফ হেল্প গ্রুপ মেয়েদের জন্য ছোটেন লামা শুনে রাখো, এবং সিএসকেও বলছি, তুমি এখন থাকবে, যারা ভাবছে চলে যাবে ভুল করছে। তোমায় যে দায়িত্বটা নিয়ে কাজটা করতে হবে, প্রত্যেকটা জেলায় এক একটা করে বিগ বাজার করতে হবে, এবং সেলফ হেল্প গ্রুপের জন্য ঘরে তৈরি করে যে মেটেরিয়ালসগুলো তারা বিক্রি করতে বাজার পায় না, মেলায় যায়, উৎসবে যায়, তাছাড়া হয় না, তাই তাদের জন্য একটা করে জেলায় বিগ বাজার তৈরি করে দিলে তাদের জিনিসগুলো তারা সেখানে বিক্রি করতে পারবে, এটা আমরা করে দেব। তাছাড়াও মনে রাখবেন, মৎস্যজীবী যারা, কৃষি বন্ধু যারা, তাঁতি যারা, সেলফ হেল্প গ্রুপ যারা, আইসিডিএস যারা, তাঁতি যারা, তাদের সবার জন্য করা হয়েছে। কেউ যদি মারা যায় কর্মরত অবস্থায়, তার পরিবার 2 লক্ষ টাকা করে পাবে। হাতি যদি কাউকে মেরে ফেলে, সঙ্গে সঙ্গে 5 লাখ টাকা পাবে, আর একটা চাকরিও পাবে। ইতিমধ্যে 750 জনকে আমরা ফরেস্টে চাকরি দিলাম গতকাল, অর্থাৎ 12,000 টাকা করে সে মাইনে পাবে এবং 60 বছর পর্যন্ত চাকরি করবে। আমি জানি মাঝে মাঝেই হাতি বেরিয়ে পড়ে, খুব সমস্যা হয় মানুষের। হাতির পাল, অনেক সময় আমি দেখি হাতিকে আমি ভালোবাসি, হাতিরা আমাদের সাথী, কিন্তু হাতি মানুষ মারলে পরিবেশ
কেউ কেউ আছে তাদের কানে যায় না ওদের কান্না, কিন্তু মানুষ যদি ভুল করে একটা হাতির গায়ে হাত দিয়ে ফেলে শোরগোল তৈরি হয়ে যায়। আমি বলি হাতিও প্রাণে বাঁচুক, মানুষও প্রাণে বাঁচুক। হাতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটা নিয়ে পরে আমাদের আলোচনা করতে হবে, যাতে তারা বন থেকে বেরোতে না পারে, বনের ফেন্সিংটা ভালো করে করা হয়। আমাদের সমস্যা হচ্ছে ঝাড়খণ্ড থেকে হাতি চলে আসে, আমাদের সমস্যা হচ্ছে নেপাল থেকে চলে আসে। নেপাল টেপালে আমি শুনেছি তারা অনেক সময় হত্যা করে ফেলে, আমরা এটা করি না। বন্য প্রাণীও আমাদের প্রাণ, সবুজও আমাদের প্রাণ। সেই জন্য মনে রাখবেন এই কাজগুলো আমাদের করতে হবে। আমি এখন অনুরোধ করব কি কন্যাশ্রী মেয়েরা একদম চুপচাপ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে শেষ হয়ে গেল, আজকে সম্ভবত শেষ হবে মেনগুলো। তোমরা আগামী দিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, তাই তো? ভালো রেজাল্ট করে তো? কি মেধাশ্রী ভালো রেজাল্ট হবে তো? শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, একলব্য, আদিবাসী স্কুল, মাদ্রাসা, তা যদি করতে হয় তাহলে বলতে হবে ভালো করে পড়তে হবে, খেলতে হবে। আমি চাই ঝাড়গ্রাম আর্চারিতে অলিম্পিক জয় করুক। আদিবাসীদের মধ্যে সে ক্ষমতা আছে। আপনাদের তীরধনুক, আপনাদের ফুটবল, আপনাদের আর্চারি সারা পৃথিবী বিখ্যাত। এবং আমি মনে করি ভালো করে খেলবেন, ভালো করে পড়বেন, খেলা হবে, খেলতে হবে, পড়তে হবে, শিখতে হবে, দেখতে হবে, জানতে হবে, এগোতে হবে, বড় হতে হবে। এইভাবে সবাইকে নিয়ে ঝাড়গ্রাম একদিন গর্ব করে বলবে, জানো এই ঝাড়গ্রামে একদিন লোক বেড়াতে আসতো স্বাস্থ্য পুনরুদ্ধার করবে বলে। সেই ঝাড়গ্রামে 11 বছর আগে রক্ত ঝরতো, মানুষ বেরোতে পারতো না। যখন কেউ কোনোদিনও আসেনি, আমি লালগড়ের পথে পথে ঘুরতাম, আমি বেলপাহাড়ির পথে পথে ঘুরতাম, আমি নেতায়ের পথে পথে ঘুরতাম, আমি দেখেছি রক্তাক্ত দিনগুলোকে। আর যেন রক্ত না আসে, রক্ত মানুষের জীবনের জন্য ব্যবহার হোক, কিন্তু একে অপরকে খুনোখুনি আর নয়। অনেক রক্ত ঝরেছে, এখন উন্নয়নের পালা, উন্নয়ন করতে হবে। আমি এটুকু বলে জাতীয় সঙ্গীত করবার আগে আমি ইন্দ্রনীল সেন আমাদের সাথে এসছেন এবং বীরবাহা হাসদা কে অনুরোধ করব, জঙ্গলমহলের জঙ্গল সুন্দরী, একটা ধামসা দুটো কাঠি, এটা মোদের সোনার মাটি। একটা ধামসা দুটো লাঠি, এটা মোদের জন্মের মাটি। ধামসার মাদল, একদিকে বর্ষায়, একদিকে শীতে, শীতকাতুরে হলেও পায়ে পায়ে চলে নিত্য। ধামসা মাদলের তালে তালে, ঝুমুর গানের তালে তালে, আরও অনেক আদিবাসীদের গানের তালে তালে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলবো, কোথায় আমাদের কালচারাল টিম? রেডি? ডেকে নাও বিশ্বাস।